টাকা এবং কঠোর পরিশ্রম এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? আমরা সবাই একটা ধারণা নিয়ে বড় হয়েছি, কিন্তু সেই ধারণাটা কি আসলে সত্যি? চলুন এই বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা কথা গেঁথে দেওয়া হয়েছে, তাই না? যে কঠোর পরিশ্রম করলেই জীবনে সাফল্য আসবে, ধনী হওয়া যাবে। এটা যেন আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, কথাটা কি আসলেই সত্যি? একটু যদি চারদিকে তাকানো যায়, বাস্তব চিত্রটা কি এটাই বলে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমরা আরও গভীরে যাব। তো চলুন প্রথমেই এই যে ধারণাটা যে কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায়, এটাকে একটু ভেঙে দেখি। উৎস আমাদের বলছে খুব বেশি দূরে যেতে হবে না, শুধু আমাদের চারপাশের দুনিয়াটার দিকে তাকালেই হবে। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের সমাজে সবচেয়ে বেশি কায়িক পরিশ্রম কারা করে? কৃষক, দিনমজুর, রিক্সাচালক বা কারখানার কর্মীরা, তাই তো? তারা কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত ঘাম ঝরায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এরাই সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মধ্যে পড়েন। তাহলে হিসাবটা ঠিক কোথায় মিলছে না? ব্যাপারটা বেশ গোলমেলে, তাই না? আর এখানেই উৎস আমাদের একটা খুব কঠিন, হয়তো অনেকের কাছে একটা তিক্ত সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। ব্যাপারটা একটু কল্পনা করুন। একদিকে একজন শ্রমিক, যিনি সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটছেন, আর অন্যদিকে একজন ব্যবসায়ী, যিনি হয়তো এসি ঘরে বসে শুধু মাথা খাটাচ্ছেন, স্ট্র্যাটেজি তৈরি করছেন। কিন্তু দিন শেষে দেখুন, একজন সবচেয়ে দরিদ্র আর অন্যজন লক্ষ লক্ষ টাকার মালিক। এই যে আকাশ পাতাল তফাৎ, এটাই কিন্তু আসল গল্পটা বলে দিচ্ছে। তো এখান থেকেই মূল যুক্তিটা আসছে। উৎস দাবি করছে যে টাকা আসলে কঠোর পরিশ্রম থেকে আসে না, আসে চালাকি থেকে। এখন এই চালাকি শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটাই আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে। উৎস বলছে এই যে সম্পদের খেলা, এটা আসলে দুটো দলের মধ্যে হয়। একদিকে আছে চালাক খেলোয়াড়, আর অন্যদিকে আছে সরল বা সাদাসিধা মানুষ। আর এই খেলাতেই ঠিক হয়ে যায় কার পকেটে টাকা যাবে। এখন প্রশ্ন হলো, এই চালাকি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধুই ঠকানো বা ধোঁকা দেওয়া? উৎস বলছে না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা শিল্প, নিজের মাথা খাটানোর শিল্প, স্ট্র্যাটেজি বানানোর শিল্প, আর সবচেয়ে বড় কথা, অন্যের কঠোর পরিশ্রমকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার শিল্প। মানে ব্যাপারটা অনেকটা এরকম। সিস্টেমটাই এমন যে একজন সরল মনে খেটে যাবে, আর তার পরিশ্রমের আসল ফলটা ভোগ করবে অন্য কেউ। ভাবলে অবাক লাগে, তাই না? আর মজার ব্যাপার হলো, এই নিয়মটা কিন্তু আজকের দিনের কোনো নতুন আবিষ্কার নয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। চলুন একটা ঐতিহাসিক উদাহরণ দেখা যাক। পুরনো দিনের যুদ্ধের কথা ভাবা যাক। যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে রক্ত ঝরাতো কারা? সাধারণ সৈন্যরা। অথচ সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন জয় আসত, তখন সেই জয়ের উৎসব কে করত? রাজা, যিনি হয়তো যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে নিজের মহলে আরামে বসেছিলেন। দেখুন তাহলে, খাটুনিটা ছিল একজনের, কিন্তু মুকুটটা পরত অন্য কেউ। পরিশ্রম একজনের, আর ফল ভোগ করত আরেকজন। উৎস বলছে এই একই খেলা কিন্তু আজও চলছে, শুধু নামগুলো পাল্টে গেছে। সেদিনের রাজার সৈনিকের সম্পর্কটাই আজকের দিনে হয়ে গেছে মালিক আর কর্মচারীর সম্পর্ক। এখন চালাকি শব্দটা শুনলেই আমাদের মাথায় একটা নেগেটিভ ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু উৎস বলছে রুকিয়ে, এর একটা গভীর দিকও আছে। চলুন সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। আর এখানেই আসল ব্যাপারটা। উৎস স্পষ্ট করে বলছে যে চালাকি মানেই কিন্তু অন্যকে ঠকানো বা ধোঁকা দেওয়া নয়। তাহলে এটা কি? উৎস বলছে এটা আসলে চারটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা। দ্বিতীয়ত, সেই চিন্তা থেকে সুযোগ খুঁজে বের করার ক্ষমতা। তৃতীয়ত, সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা পাকা প্ল্যান বা কৌশল তৈরি করা। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কৌশলটাকে সফল করতে অন্যের পরিশ্রমকে ব্যবহার করার ক্ষমতা। তাহলে আমরা দুটো পথের কথা শুনলাম। একটা হলো শুধু কঠোর পরিশ্রমের পথ, আর অন্যটা হলো বুদ্ধির পথ। তো এই দুটো পথের শেষে কি অপেক্ষা করছে? চলুন চূড়ান্ত ফলাফলটা দেখে নিই। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে শুধু কঠোর পরিশ্রমের পথ, এর ফল কি? শুধু এই ক্লান্তি। আর অন্যদিকে আছে বুদ্ধিমত্তার পথ বা চালাকির পথ,
আর তার ফল সম্পদ, সম্মান আর ক্ষমতা। ওটসের চূড়ান্ত কথাটা কিন্তু বেশ সোজাসাপটা এবং শক্তিশালী। তারা বলছে কঠোর পরিশ্রম থেকে শুধু ক্লান্তিই মেলে, আর চালাকি থেকে পাওয়া যায় সম্পদ, সম্মান এবং ক্ষমতা। এটা এমন একটা কথা যা আমাদের এতদিনকার বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেয়। তাহলে আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সম্পদের আসল চাবিকাঠিটা তাহলে কি? শুধুই কঠোর পরিশ্রম, নাকি সেই পরিশ্রমের সাথে বুদ্ধির চাল? উৎস তো তার যুক্তি দিয়েছে, এবার বাকিটা ভাবার দায়িত্ব আমাদের।